হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো সব উপকরণ দেখতে পাচ্ছ, তো বুঝতে পেরে গেছো আজকে কি করব। আজকে কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। সব গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন দিয়ে দেব নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কাতল মাছের মাথা। তো কাতল মাছের মাথাগুলো দিয়ে দেব তেলের মধ্যে, ভালো মতন ভাজা ভাজা করব। তো বন্ধুরা, আমি বলে রাখছি, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভালো মতন ভাজা ভাজা হয়ে গেল। আমি দুটো মতন পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা করব। আমি আগের থেকে বলে রাখি, আমি মশলাগুলো তৈরি করে রাখছিলাম যে কী কী দিচ্ছি উপকরণ আমি বলছি। তো নুন হলুদ চিনি তো দিতেই হবে। তো আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ধনিয়া বাটা, গরম মশলা বাটা, তো জিরে বাটা, তো পেস্টগুলো তো একটা বাটির মধ্যে তৈরি করে রেখেছি। তো চোখো করে রাখা আলুগুলো তখন দিয়ে দেব। এখন দিয়ে দেব। তো আলুগুলো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব, সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব মাছের সঙ্গে। আমার ভাজা ভাজা হয়ে গেলে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, তো মশলাগুলো দিয়ে দেব। তো মশলাগুলো ভালো মতন ভেজে নেব সুন্দরভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ভালো মতন ভেজে নেবে। ভাজা ভাজা হয়ে গেলে আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো এখন গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব মশলার সঙ্গে। গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেলে উপর দিয়ে তেল ছেড়ে দিলে ভাববেন কষানো হয়ে গেছে। তো আমার পরিমাণের মতন জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমি 1 চামচের মতন নুন দিয়ে দেব। এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব। কাঁচা লঙ্কার স্মেলটা আমার ভালো লাগে তাই দেব। আমি ঢাকা দিয়ে দেব, 15 মিনিটের মতন হতে দেব। আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে প্রায়। তো এখন লাস্টে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 চামচের মতন ঘি। ফাইনালি আমার মুড়ি ঘন্ট হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। টাটা।